মাঝি ওহিদিনায়ক। তো প্রিয় দর্শক, আমাদের এইচপিসিএল একাডেমির তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে যে প্রোগ্রামটা স্পেশাল, ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছে, অলরেডি জয়েনিং লেটার চলে আসে। আমাদের একাডেমির মধ্যে ন্যূনতম 1 বছর ট্রেনিং করার পরে আজকে রেজাল্ট তোমাদের সামনে দেখতে পেয়েছো। অলরেডি ইন্ডিয়ান আর্মিতে চাকরি হয়ে গেছে। একবার জোরদার তালিয়া। দর্শক, আজকে যে খুশি তোমরা দেখতে পেতেছো ভিডিওর মধ্যে, তোমরা অনেক ভালোভাবে কমেন্ট করো। কমেন্ট করতে খুব ভালো লাগে। তোমরা এত ভালোবাসা দিয়ে আমাকে, আমাদের টিমকে অনেক আগে নিয়ে গিয়েছো। আর আমাদের টিমকে অনেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কি, আজকে যে পরিশ্রম করার পরে দেখতে পেতেছো তোমাদের সামনে দাঁড়িয়েছে। কারণ কি, এটার পিছনে অনেক কিছু সিস্টেম আছে। আমাদের একাডেমির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম যারা অ্যাডমিশন হয় তখন মেডিকেল আমরা চেক আপ করি। তারপরে যখন মেডিকেল পাস করে নেই, তারপরে আমরা হাইট ওয়েট চেক আপ করি। তারপরে আমি মেন্টালিটি টেস্ট চেক আপ করি যে এলিজিবল আছি কিনা ভারতের সেনার জন্য। তারপরে আমরা প্রস্তুতি নিই। আমাদের একাডেমির মধ্যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি করানো হয় অল ডিফেন্স ফোর্সে। তোমরা জানো, গত বছর আমাদের একাডেমির থেকে ন্যূনতম 9 জন চাকরি পেয়েছে। এবছর 2025-এ আমাদের একাডেমিতে টোটাল 7 জন চাকরি হয়ে গেছে। এর মধ্যে টিয়া আর্মি গত বছর একজন সিলেকশন হয়েছে, যেটা এখন ট্রেনিং সেন্টার ট্রেনিং করছে। ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, কিছুদিন মধ্যে চলে আসবে। এছাড়া এবছর আমাদের এখানে টিয়া আর্মিতে একজন সিলেকশন হয়েছে, এখন রিটার্ন টেস্ট বাকি আছে। কিছুদিন আগে আমরা ভিডিও বানিয়েছি। কিন্তু যে সফলতা পাওয়ার মেন কারণ হচ্ছে গাইডনেস। দ্বিতীয় কথা হচ্ছে, এখন জেনারেশনের মধ্যে বেস্ট প্ল্যাটফর্ম মনে করি ডিফেন্স। ডিফেন্সের মধ্যে কতগুলো শিকার আছে, এক লাইফস্টাইল যেটা আমরা বলি, এটা আলাদা একটা মহল, মানে আলাদা একটা দুনিয়া ধরতে গেলে। কারণ কি, দেখতে কত সুন্দর, সিলেকশন হয়ে গেছে, চাকরি পেয়েছে, এটার পিছনে যে কতটুকু পরিশ্রম এটা কেউ জানে না। পরিশ্রমের রেজাল্ট কেউ জানে না। যখন আমরা পরিশ্রম করি, যখন রেজাল্ট চলে আসে, আমরা সবাই বলি সিলেকশন হয়ে গেছে। কিন্তু যে ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়ে বলতে পারে 1600 মিটার রানিংটা কি, নাক দিয়ে রক্ত চলে আসে, তারপরে পর্যন্ত হার মানে না যে আমি ভারতের সেনাতে একটা আমার চাকরি দরকার, যে আমার যে হোক আমার স্বপ্নটা পূরণ করবো, মা বাবার স্বপ্নটা পূরণ করবো। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন ঘর পরিবার বন্ধু বান্ধব সবাইকে। আজকে ডেটে যে আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে দেখেছো, অনেক কিছু স্যাক্রিফাইস। প্রথমবার একবার ফেল করেছিল আমাদের একাডেমির মধ্যে আসার পরে পর্যন্ত, কিন্তু মন দুর্বল হয়নি, শক্ত করে কন্টিনিউটি, রোদে বানে সব জায়গাতে কিন্তু হার মানে না। তারপর পর্যন্ত নেক্সট টাইম দুবার অ্যাটেন্ডে পরীক্ষা দিয়েছে, ফিজিক্যাল করেছে, তারপরে আজকে সাকসেস পেয়েছে তোমাদের সামনে। তারপরে এর আগে আমি বলে দিই, আমাদের ক্যান্ডিডেট সেম একসাথে কিন্তু তারা ইন্টারভিউ দিয়েছে। এ সেকেন্ড বেস, এ হচ্ছে থার্ড বেস, ফার্স্ট বেসও ছিল। তারা এখন নাই এখানে, আমি বলছি ট্রেনিং করে আসছে। নাম হচ্ছে রজত দেবনাথ। একবার যোধা তালিয়া। ট্রেনিং সেন্টার থেকে আসছে, ট্রেনিং করে কমপ্লিট। তো তারপরে আমি বলে যাই, সিলেকশন হওয়া স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা নিয়ে যে ঘুমিয়ে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বিরাট বড় ভুল মানুষের জীবনে। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি যে এর স্বপ্নটা সাকসেস পেলে এই করবো ও করবো, কিন্তু আমি মতটুকু বলে দেয়, স্বপ্ন তখনই দেখো যখন নিজের কাছে 100% ভরসা থাকবো, যে আমি বিশ্বাস আছে যে আমি এই কাজটা করলে আমি সফল হবো, তারপরেই করো। মিথ্যা জুটা ফালতু চিজের স্বপ্ন দেখবে না। যেটা আমি স্বপ্ন পূরণ করে যদি না দিতে পারি, তাহলে আমি একজন মানুষ না। মানুষের জীবন একবার পাওয়া যায়, বারে বারে পাওয়া যায় না। কিন্তু এই যে জিনিসটা আমরা জীবনটা পেয়েছি, এই জীবনটাকে একটা ভালো কাজে, ভালো সৎ পথে কাজ করে যে সাকসেস পাই, যে ড্রিমস দেখেছি, এই ড্রিমসটা সবচেয়ে আগে পূরণ করা দরকার। তো অসংখ্য ধন্যবাদ আমাদের একাডেমির তরফ থেকে, তুমি কম সময় নিয়ে আসো। আর দ্বিতীয় কথা, এখন থেকে তো ডকুমেন্টেশন নিয়ে বিজি আছে, 1-2 দিনের মধ্যে চলে যাবো। তোমাদের সামনে 2টা শব্দ তুলে ধরবে আমাদের একাডেমির ক্যান্ডিডেট। প্লিজ প্রথম আপনার নাম বলুন। जय एवरीवन। जय। मेरा नाम अंकुर घोष है और मेरा घर बागमा से है। मेरा एक ही बात है, मेहनत करो, धूम से मेहनत करो, कोई नसीब के भरोस में। তো প্রিয় দর্শক, দেখতে পেয়েছো হার কোনোদিনও মানছে না। আজকে রেজাল্ট তোমাদের সামনে, এই যে তোমরা ভিডিওগুলো দেখতেছো, কমেন্ট করতেছো, আমি অনেক শান্তি পাই। সত্য কথা বলি, আমাদের একাডেমি যখন স্টার্ট আপ করছি মাত্র 2 জন থেকে শুরু করছি। আজকে 2 জন থেকে অকর্মরত আমাদের একাডেমিতে 110 জন চাকরি হয়েছে। যে কিছু ট্রেনিং সেন্টার আছে, কিছু ইউনিটি আছে।
আর আমাদের একাডেমির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন আর ক্যারেক্টার। যে মানুষের কাছে ক্যারেক্টার ডিসিপ্লিন নাই এই মানুষটাকে আমি রাখি না, একাডেমি থেকে প্রথম থেকে আমি আউট করে দিই। যে মানুষের ক্যারেক্টার ডিসিপ্লিন, একটা জিনিস হয়েছে পরিশ্রম করার যদি শক্তি থাকে এ মানুষের ভারতের সেনাতে সিলেকশন হয় আর চাকরি পায়। কিন্তু এটা বলবো না যে তোমার সকালে উঠে সমস্যা হয়, সমস্যা তো সব জিনিস হয়, কিন্তু সমস্যাটা তোমাদের নিজেকে নিজে কন্ট্রোল করতে হইব। টাইম নাই এই জিনিসটা ভুল, টাইম বাইর করতে হইব তোমাদের। যদি স্বপ্ন থাকিয়া বড় স্বপ্ন দেখিয়া বয়ে থাকলে হইতো না, স্বপ্ন পূরণ করার লেগে চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্বপ্ন পূরণ না করলে ওই মানুষের কথা শুনতে হইব, এটা নিয়ম ওই দুনিয়ার মধ্যে। কিন্তু আমি অতটুকু বলে দিব, স্বপ্নটা নিয়ে ঘুমাইবে না, এখন সময় আছে। এসএসসিটি অলরেডি ভ্যাকেন্সি বাইরে পড়ছে। আর দ্বিতীয় কথা, অগ্নিবীরের ইন্ডিয়ান আর্মি নিউ বেসেস ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো এখন থেকে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে অতি শীঘ্র চলে আসুন আমাদের এইচপিসিএল একাডেমিতে। 110% গ্যারান্টি সহকারে তোমাদের আমরা সিলেকশন দেব। তো প্রিয় দর্শক, ভিডিওটা এখন সমাপ্ত করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকুন। একটা কথা বল দেবো, এখন অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে রোডের মধ্যে, গাড়ি কিন্তু কন্টিনিউ চলছে, কিন্তু সাবধান, ওইটাই বলবো। আর যা স্বপ্ন দেখেছো স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, মা বাবার কথা শোনো, আর ভালোভাবে পড়াশোনা করো। এবার যাতে মাধ্যমিক ও 12-এ যারা পরীক্ষা দিচ্ছ ভালো থেকে ভালো নাম্বার নাও, যেটার মধ্যে তোমরা যে স্বপ্ন দেখেছো ড্রিমসটা ফৌজি ড্রিমস স্বপ্ন হওয়া, এই স্বপ্ন পূরণ করো। থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।